আচ্ছা, মসফেটের আমরা আগে যে ডিসকাশন গুলা করেছি সেখানে দেখা গেছে মোস্ট অফ দা কেসে আমরা মসফেট কিভাবে অপারেট করে মসফেটের অপারেটিং প্রিন্সিপাল নিয়ে অনেক আলোচনা করেছি। মসফেটের চ্যানেল ফরমেশন এটসেট্রা এটসেট্রা এই জিনিসগুলা অনেকবারই ডিসকাস হয়েছে। তো আজকে যে ম্যাথ গুলো সলভ করলাম, কম কলম কাজ করতেছে না কেন? ওকে, আচ্ছা। তো আমরা মসফেটের তিনটা অপারেটিং রিজনে মানে মেনলি কথা বলবো। একটা হচ্ছে কাট অফ রিজন, আরটা হচ্ছে ট্রায়োড রিজন, তিন নম্বরটা হচ্ছে স্যাচুরেশন রিজন। এই রিজন গুলা কি কখন এই রিজন গুলা আমরা প্রুফ করবো যে এখন মসফেটটা কোন রিজনে অপারেট করতেছে এবং সেই সাথে সাথে ওই রিজনে কারেন্টের ফর্মুলাটা কি। মানে মোট কথা হচ্ছে ব্যাপারটা এমন যে আপনি যখন একটা মসফেটের মধ্যে একটা ভোল্টেজ সাপ্লাই দিবেন, এখানে ভোল্টেজ সাপ্লাই দিবেন, গেটের মধ্যে একটা ভোল্টেজ দিয়ে মসফেটটাকে আমি অন করবো। আমরা মসফেটের অপারেটিং প্রিন্সিপাল দেখি যখন চ্যানেলটা ফর্ম হয়, যদি এন চ্যানেল হয় গেটের মধ্যে পজিটিভ ভোল্টেজ দিলে মসফেটের এন চ্যানেলটা ওপেন হয়। সেজন্য আমরা এইখানে যে ভিডিডি দিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করি সেই ভোল্টেজের কারেন্টের মধ্যে দিয়ে যায়। তো এটা কারেন্টটা যদি আইডি কারেন্ট হয় তাহলে আইডি কারেন্টটা কত এম্পিয়ার কারেন্ট যাবে আর কোন ফর্মুলা অনুসারে কারেন্টটা যাবে সেটা নির্ভর করতেছে এই আমরা মসফেটের অ্যানালিটিক্যাল মডেল থেকে জানতে পারবো আর কি। তো মসফেটের যে তিনটা রিজিয়ন হয়, তিনটা রিজিয়নের শর্ত হচ্ছে যদি রিজিয়ন এরকম হয়, মসফেটের গেটে আমরা যদি একটু ক্যারেক্টারিস্টিক কার্ভগুলো একটু আবার লক্ষ্য করি, আমরা জানি মসফেটের আইডি ভার্সেস আইডি ভিজিএস। হ্যাঁ, ভিজিএস মানে হচ্ছে গেট এবং সোর্সের মধ্যে যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করব, এই ভোল্টেজটার মানটা যদি আমি বাড়াই, জিরো থেকে বাড়াতেই থাকি তাহলে দেখা যাবে। আর এটা যদি ফিক্স করে দিই, ফর এক্সাম্পল আমি 5 ভোল্টেজে এটা ফিক্সড করে দিলাম, 5 ভোল্টে যদি ফিক্সড করে দেই তাহলে গেট ভোল্টেজ যদি শূন্য থেকে বাড়াতেই থাকি, 0 1 2 এরকম করে দেখা যাবে এরকম একটা কার্ভ পাই। এরকম কার্ভ মানে কি, এটা হচ্ছে একটা সার্টেন ভোল্টেজের পর আর আগে হচ্ছে একদম কারেন্ট শূন্যর মতো ছিল, একটা সার্টেনের উপর হঠাৎ করে কারেন্ট অনেক বেড়ে যায়। যে ভোল্টেজের জন্য কারেন্ট হঠাৎ করে বেড়ে যায় বা মিনিমাম যে ভোল্টেজ হলে চ্যানেলটা ফর্ম করে, এটাকে বলা হয় আমরা ভিটি আর বা ভি থ্রেশোল্ড ভোল্টেজ। হ্যাঁ, মানে এই মিনিমাম ভোল্টেজটা অ্যাপ্লাই করার পরে দেন এটার চ্যানেলটা ফর্ম হয়, এটাকে বলা হয় থ্রেশোল্ড ভোল্টেজ। এটা হচ্ছে আইডি ভার্সেস ভিজিএস কার্ভ। আরটা হচ্ছে আইডি ভার্সেস ভিডিএস কার্ভ। এটা কি মিন করে, আমি যদি গেটের মধ্যে ভোল্টেজটা ফিক্সড করে দিই, এতক্ষণ আমি গেটের ভোল্টেজ ভেরি করাইছি ভিডিডি ভোল্টেজটা ফিক্সড রেখে, এখন গেটের মধ্যে ফর এক্সাম্পল আমি 5 ভোল্টেজ ফিক্সড করে দিলাম আর এই ভিডিএসটাকে আমি ভেরি করালাম 0 ভোল্টেজ থেকে 25 বা 15 ভোল্টেজ করে যদি নেই, সেক্ষেত্রে যে আউটপুটটা পাই দেখা যায় যে একটা গেট ভোল্টেজের জন্য এইরকম আউটপুট পাই যদি গেটের মধ্যে একটা ফিক্সড ভিজি 1 দিই, তারপর আরেকটা ভোল্টেজের জন্য ভিজি 2 এরকম আরেকটা পাবো, এরকম আরেকটা পাবো, এরকম। তাহলে আইডি ভার্সেস ভিডিএস কার্ভের যদি আপনাকে ড্র করতে বলে কার্ভটা দেখতে এরকমটা হবে, আর আইডি ভার্সেস ভিজিএস বলতে এই কার্ভটার মতো হবে। এখন কখন ট্রায়োড রিজন, কখন কাট অফ রিজন, কখন স্যাচুরেশন রিজন, আমরা যখন যদি এরকম হয় গেটে আর সোর্সে বা ভিজিএস এর মধ্যে আপনি হচ্ছে ভোল্টেজটা যে ভোল্টেজ অ্যাপ্লাই করেছেন সেই ভোল্টেজটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে ছোট। থ্রেশহোল্ড ভোল্টেজ কাকে বলে কেউ একজন বলতে পারবেন? এখন পর্যন্ত যে ডিসকাস করলাম থ্রেশহোল্ড ভোল্টেজ কোনটা? এনিবডি? আচ্ছা, যে ভোল্টেজটা হচ্ছে মিনিমাম যে ভোল্টেজ গেটে অ্যাপ্লাই করার পর চ্যানেলটা ফর্ম হয় এবং আইডি কারেন্টটা এই হুট করে বেড়ে যায়, এই ভোল্টেজটাকে আমরা বলি থ্রেশহোল্ড ভোল্টেজ। মানে এই পরিমাণ ভোল্টেজ গেটে না দিলে আপনার চ্যানেল ফর্ম হবে না। এখন যদি আপনি ভোল্টেজ অ্যাপ্লাই করলেন গেটে, যে পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই দিলে মিনিমাম থ্রেশহোল্ড ভোল্টেজ বা গেটের চ্যানেল ফর্ম হয়, এর চেয়ে কম ভোল্টেজ যদি আপনি গেটে অ্যাপ্লাই দেন তার মানে চ্যানেলটা ফর্ম হয় নাই। আর চ্যানেলটা ফর্ম না হলে আমাদের যে মসফেটের চেহারা অনুসারে আমরা মনে আছে যদি এরকম হয় এন এন
আর এই এটা যদি গেট হয়, আমি যদি এখানে যদি পজিটিভ গেটের মধ্যে সাপ্লাই দিই, পজিটিভ সাপ্লাই দিলে এখানে নেগেটিভ অ্যাট্রাক্ট করবে, অনেকগুলো নেগেটিভ হয়ে গেলে তারপর এই ড্রেন থেকে কারেন্ট বা ইলেকট্রনের দিক দিয়ে পাস করবে, ও কারেন্ট উল্টা দিকে পাস করবে, তার মানে এই চ্যানেলটা ফর্ম হয়ে যাবে। তো আমি যদি গেটে এনাফ ভোল্টেজ না দিই, তাহলে এই ইলেকট্রনগুলো অ্যাট্রাক্ট করতে পারবে না, চ্যানেলটা ফর্ম করতে পারবে না। সুতরাং আই এবং ড্রেনের মধ্যে, ড্রেন এবং সোর্সের মধ্যে আইডি কারেন্ট, এই আইডি কারেন্টের মানটা 0 থাকবে। তো যেই রিজিয়নে বা যেই পরিমাণে ভোল্টেজ অ্যাপ্লাই করলে, এই থ্রেশহোল্ড ভোল্টেজের কম ভোল্টেজ অ্যাপ্লাই করলে তখন আমাদের আইডিতে 0 কারেন্টের মতো সমান পাই, সেই রিজনটাকে আমরা বলি হচ্ছে কাট অফ রিজন। আর কাট অফ রিজনের শর্ত হচ্ছে যদি ভিজি লেস দেন ভিটি, আর থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে কম আপনি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করে থাকেন। এখন আরেকটা জিনিসকে আমরা বলতে পারি, আমরা জানি ইফেক্টিভ ভোল্টেজ নামে আরেকটা জিনিস আমরা টার্ম উচ্চারণ করছি, সেটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি। এটা মানে কি, আপনি যখন আপনি গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করছেন 4 ভোল্ট গেট এবং সোর্সে, আপনার থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট। তো এই 1 ভোল্টের চেয়ে যদি থ্রেশহোল্ড ভোল্টেজ চ্যানেলটা ফর্ম হতেই লেগে যায় 1 ভোল্টেজ, তার মানে বাকি যে ভোল্টেজটা থাকবে 4 মাইনাস 1, এটাকে বলা হয় ওভাররাইড ভোল্টেজ ভিওবি অথবা ভিজিএস মাইনাস ভিটি। এই থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে, সরি, গেটের সোর্সের ভোল্টেজ থেকে থ্রেশহোল্ড ভোল্টেজটা বাদ দিয়ে যে ভোল্টেজ থাকে সেটা ইফেক্টিভ ভোল্টেজ বা ওভাররাইড ভোল্টেজ। তো তখন আমরা যখন এই ওভাররাইড ভোল্টেজ মিন করব, তাহলে বুঝতে হবে ওভাররাইড ভোল্টেজটা হচ্ছে গেটের সোর্সের যে ভোল্টেজটা আছে সেটা থেকে থ্রেশহোল্ড ভোল্টেজ বাদ দিয়ে। আর যদি বলি ভিজিএস, তাহলে শুধুমাত্র ওই গেটে এবং সোর্সের যে ভোল্টেজ আছে এখানে থ্রেশহোল্ড ভোল্টেজ সহ। এখন আমরা একটু পর্যন্ত যে ডিসকাস করলাম সেখান থেকে বুঝলাম যে আমরা আমাদের একটা মসফেটকে অপারেট করার জন্য বা কোনটা রিজিয়নে কাজ করতেছে সেটা জানার জন্য আমাদেরকে গেটে কি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করছে সেই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। সেই জিনিসটা যদি ইম্পর্টেন্ট হয়, এক্সাম্পল স্বরূপ আমরা এইটা যদি কার্ভ ড্র করি আরেকবার দেখানোর জন্য, এই রিজনটাতে উপরে আইডি কারেন্ট ড্র করতেছে, আইডি মাপ নিব, আর এর পাশে হচ্ছে ভিডিএস, আর এখানে হচ্ছে ওভাররাইড ভোল্টেজ ভিওবি, ভিওবি2 1, ভিওবি2 এরকম। এই ভিওবি মানে হচ্ছে ভিওবি সমান সমান হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি। তাহলে দেখা যাচ্ছে যে আমি যখন কাট অফ রিজন বললাম তখন হচ্ছে ভিজিএস বা ভিওবি হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে ছোট, যে মিনিমাম ভোল্টেজটা দিলে হবে সেটা হচ্ছে কাট অফ রিজন। এরপরের রিজনটাতে আপনি যখন থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি সমান ভোল্টেজ আপনি অ্যাপ্লাই করে ফেলছেন, মানে গেটের মধ্যে ভিজিএস, হ্যাঁ, কি বলে, গ্রেটার দেন ভি অথবা ভিওবি গ্রেটার দেন ভিটিএন, বা থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে যখন ওভার পজিটিভ আসবে, মানে আপনি হচ্ছে গেটের মধ্যে যে পরিমাণ ভোল্টেজটা অ্যাপ্লাই করছেন, গেটের থেকে ভোল্টেজটা থ্রেশহোল্ড ভোল্টেজ বাদ দেওয়ার পরে যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা একটা পজিটিভ ভোল্টেজ, এবং এটা হচ্ছে মানে ইফেক্টিভ ভোল্টেজ আছে। ইফেক্টিভ ভোল্টেজটা যখন হায়ার হবে থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে, তখন এটার মধ্যে দিয়ে আপনি যত ড্রেনের মান যত বাড়াতে থাকবেন কারেন্টও বাড়তে থাকবে। এই রিজনটা কাজ করে অনেকটা ওমস ল এর মতো। ওমস ল যখন আমরা জানি যে ভোল্টেজ বাড়ালে কারেন্টও বাড়ে, যত ভোল্টেজ বাড়বে কারেন্টও তত বাড়বে, এইরকম এই লিনিয়ার অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে ট্রায়োড রিজন। এই লিনিয়ার অঞ্চলটা ট্রায়োড রিজন। এরপরে যখন আমরা আরো ভোল্টেজ বাড়াবো, হ্যাঁ, আরো ভোল্টেজ বাড়াতে বাড়াতে এমন অবস্থা হবে যে এই ভিডিএস যে পরিমাণ ভোল্টেজটা আমরা বাড়াচ্ছি, এই ড্রেন এবং সোর্সের ভোল্টেজটা যদি ওভাররাইড ভোল্টেজের সমান হয় অথবা বেশি হয়, ওভাররাইড ভোল্টেজের চেয়ে সমান অথবা বেশি ভিডিএস। ওভাররাইড ভোল্টেজ কোনটা, যেটা হচ্ছে আমার থ্রেশহোল্ড ভোল্টটা বাদ দিয়ে যে ইফেক্টিভ ভোল্টেজ থাকে সেটা। ইফেক্টিভ ভোল্টেজটা যদি ভিডিএস যদি ইফেক্টিভ ভোল্টেজ থেকে বড় হয় অথবা সমান হয়, তখন স্যাচুরেশনের শুরু মানে স্যাচুরেশন রিজিয়ন হয়ে গেল। তার মানে মিনিমাম কত ভোল্ট হইলে আমাদের স্যাচুরেশন হবে, সেটা হচ্ছে যদি ভিওবির মানটা সমান সমান হয় ভিডিএস। আপনি ড্রেনে এবং সোর্সে যে মিনিমাম ভোল্টেজ অ্যাপ্লাই করতেই হবে স্যাচুরেশন রিজন শুরু করার জন্য, ধরেন এই রিজনটা থেকে স্যাচুরেশন শুরু, তার মানে এই অংশটা হচ্ছে আপনার
ভিডিএস ভিডিএস ভোল্টেজটা এমন হতে হবে যেটা নাকি আমাদের ওভাররাইড ভোল্টেজের সমান ভিওবি, তখন স্যাচুরেশনের এজ শুরু। এরপরে যদি ভিডিএস আরো বাড়ান যত বাড়াইতে থাকেন ভিওবি থেকে, তত এই পুরো রিজনটাই স্যাচুরেশন রিজন হবে। তার মানে তিনটা রিজন, একটা বললাম কাট অফ রিজন যখন কোনো কারেন্ট যায় না আই ইকুয়ালস টু 0, আর যে আরেকটা আছে ট্রায়োড রিজন যেটাতে ওহমিক ল ভোল্টেজ বাড়ার সাথে সাথে সমানুপাতিক হারে বাড়ে, আর একটা আছে স্যাচুরেশন রিজন। এই তিনটা রিজিয়ন আমরা দেখলাম। এই তিনটা রিজিয়নের মধ্যে এখন কখন কোন ফর্মুলা অনুসারে যায় কারেন্ট ফ্লো করে সেটা যদি দেখাই, তাহলে দেখা যাবে যে আমাদের তিনটা রিজনের এক একটার নামকরণ যদি আমরা এখানে দিই, আইডি আইডি সমান সমান 0 হবে যখন কাট অফ রিজন হবে, কাট অফ। আর এই রিজনের শর্ত হচ্ছে আমার ভিওভি লেস দেন কি বলে সরি ভিডিএস লেস দেন ভিওবি। আর এরপরে একটা রিজন হচ্ছে ট্রায়োড রিজন যেখানে শর্ত হচ্ছে ভিডিএসটা বলে থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি। ভিজিএস কে বলছেন কিছু? ভিজিএস গ্রেটার দেন, হ্যাঁ বলেন, হচ্ছে কাট অফ রিজন। আর আরেকটা হচ্ছে ট্রায়োড রিজন। তো ট্রায়োড রিজনের শর্ত হচ্ছে আমার ভিজিএস মানে গেট এবং সোর্সের যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা হচ্ছে বড়, ভিটি মানে থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে এই ভোল্টেজটা বড়, এবং সেই সাথে সাথে আবার ভিডিএস এর মানটা ছোট ভি ওভাররাইড ভোল্টেজ, অথবা উল্টাভাবে লিখলে ভি ওভাররাইড ভোল্টেজ গ্রেটার দেন ভিডিএস। মানে কি? মানে হচ্ছে ওভাররাইড ভোল্টেজটা আমরা যেটা বলতেছি যে থ্রেশহোল্ড ভোল্টেজটা বাদ দিলে যে ভোল্টেজটা থাকে সেটা হচ্ছে ওভাররাইড ভোল্টেজ। ওই ভোল্টেজটা যদি আমি ড্র করে দেখাই, আপনার এইরকম যদি গ্রাফটা হয়, তাহলে এই রিজিয়নটা যেখানে আছে আমার ভিডিএস এর মান খুবই ছোট, হ্যাঁ ভিডিএস এর মান যদি খুব ছোট হয় সেক্ষেত্রে এটা কোনো কারেন্ট যাচ্ছে না। বাট আমি হচ্ছে ভিডিএস এর মান আস্তে আস্তে বাড়াইছি ঠিকই, কিন্তু বাড়াইয়া যে পরিমাণ বাড়াইলাম ভিডিএস, সেই ভোল্টেজটা এনাফ না, যেটা হচ্ছে আমার গেট ভিওবি কে ক্রস করতে পারে নাই। ভিওবি কে ভিডিএস এর মানটা যখন ক্রস করে ফেলবে তখন হচ্ছে স্যাচুরেশন হয়ে যাবে। কিন্তু ভিডিএস এর মানটা যদি ছোট থাকে ওভাররাইড ভোল্টেজ হচ্ছে, তাহলে আমার এই রিজনটা হবে ট্রায়োড রিজন। হ্যাঁ, এটা হবে ট্রায়োড রিজন। আবার যখন ট্রায়োড রিজনের আইডি ফর্মুলা হচ্ছে 1/2 মিউ নট W/L, তারপরে হলো VOV মাইনাস হাফ VDS ডিভাইডেড বাই VDS। হ্যাঁ, কিছুটা আরেকবার লিখতে হবে। আমি যদি একটু মুছে ফেলি এই পাশে, আরেকবার লিখি। তার মানে এটা হবে হাফ মিউ নট COX W/L VOB মাইনাস হাফ VDS ইন্টু VDS। এটা হবে ট্রায়োড রিজিয়নের কারেন্টের ফর্মুলা। মানে এখানে আমি এই জিনিসগুলো যদি আমি একটু মিটিগেট করে ফেলি, এই জিনিসটাকে মিটিগেট করে ফেললে আমি যদি এটা অংশটা মুছে দিই, তাহলে এটাকে আমি অন্যভাবে লিখতে পারি। যেমন এটাকে যদি অন্যভাবে লিখি, এই টোটাল জিনিসটাকে একটা কনস্ট্যান্ট বলা হয়, এটাকে বলা হয় কে প্রাইম। কে প্রাইম মানে হচ্ছে 1/2 মিউ নট COX। আর কে বলা হয় আবার 1/2 মিউ নট COX আর W/L, এই তিনটাকে মিলায় আবার কে বলা হয়। তাহলে আমি যদি এটাকে রিপ্লেস করতে চাই, তাহলে লিখতে হবে যে কে প্রাইম W/L VOB মাইনাস হাফ VDS ইন্টু VDS। আর আমি যদি কে প্রাইম বাদ দিয়ে শুধুমাত্র কে লিখে দেই, তাহলে সরাসরি লিখে ফেলতে পারবো VOB মাইনাস হাফ VDS।
ইন্টু ভিডিএস। এটা হচ্ছে আমাদের ট্রায়াড রিজিয়নে কারেন্টের ফর্মুলা। কারণ ট্রায়াড রিজিয়নে কারেন্টের ফর্মুলা যদি এটা হয়ে যায়, আমরা জানি ট্রায়াড রিজিয়ন হওয়ার শর্ত হচ্ছে যদি এই রিজিয়নটাতে এমন হয় যে আমার কি বলে ভিডিএস এর মানটা লেস দেন ভিওবি, অথবা এর সাথে সেই সাথে সাথে ভিজিএস থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে বড়, ভিডিএস গ্রেটার দেন ভিটি। ভিজিএস এর মধ্যে থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে বড় ভোল্টেজ আমি অ্যাপ্লাই করলাম। আরটা আছে 3 নাম্বার রিজিয়ন। 3 নাম্বার রিজিয়ন হচ্ছে এটাকে আমরা বলি স্যাচুরেশন রিজিয়ন। স্যাচুরেশন, এই স্যাচুরেশন রিজনে আইডি এর ফর্মুলাটা হয় আইডি ইকুয়ালস টু 1/2 মিউ নট COX W বাই L VOV হোল স্কয়ার। এটা হচ্ছে কি বলে স্যাচুরেশন রিজনে কারেন্টের ফর্মুলা। এই কারেন্টের ফর্মুলা আবার যদি আমরা স্যাচুরেশন রিজন হওয়ার শর্তটা এখানে লিখে দিই, স্যাচুরেশন রিজন হবে যখন আমার VDS টা গ্রেটার দেন অথবা সমান VOB হবে, VOB, তখন হবে আমার স্যাচুরেশন রিজন। এই VOB মানে হচ্ছে VOB সমান সমান হবে, আবার লেখা যায় VGS মাইনাস VT, এটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। তার মানে আপনি আবার এভাবে লিখতে পারবেন 1/2 মিউ নট COX W বাই L VGS মাইনাস VT হোল স্কয়ার, এটাও লিখতে পারেন স্যাচুরেশন কারেন্টের ফর্মুলা। অথবা আপনি যদি সবগুলাকে একটা কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস করে ফেলেন, আমরা জানি এই থেকে এইটুকু অংশ কনস্ট্যান্টকে আমরা বলি K প্রাইম, অথবা একটু সবটা নিয়ে যদি আমরা কনস্ট্যান্ট লিখি তাহলে সবটাই যদি, এই সবগুলো নির্ভর করে হচ্ছে ম্যাটেরিয়ালসটা আপনি যে ডিভাইসটা বানাইছেন তার উপর। যেমন একটি মিউ হচ্ছে মুভিলিটি অফ ইলেকট্রন, আর COX মানে অক্সাইডের ক্যাপাসিট্যান্স, W হচ্ছে উইথ অফ দা মানে ডিভাইস মসফেটের উইথ, আর L হচ্ছে লেন্থ, W বাই L কে বলা হয় অ্যাসপেক্ট রেশিও। তো এটা যদি সবটাকে যদি কনস্ট্যান্ট হিসেবে ধরে নিই তাহলে আমরা লিখতে পারি VGS মাইনাস VT হোল স্কয়ার আইডি সমান সমান আইডি। অথবা আরো কম্প্যাক্ট করে লিখতে চাইলে আরো লিখতে পারেন এইভাবে, ফর এক্সাম্পল আইডি সমান সমান এখানে লেখা যায় K ইন্টু VOB হোল স্কয়ার, এটাও লেখা যায় আইডি। তার মানে আমরা তিনটা রিজিয়ন দেখলাম, তিনটা রিজিয়ন হওয়ার শর্ত দেখলাম, এবং তিনটা রিজিয়নে কারেন্টের ফর্মুলা কি সেটা দেখলাম। এখন চলো আমরা একটা ম্যাথ করি যেখানে হচ্ছে এইগুলার অবজার্ভ কি বলে তিনটা রিজিয়নে কখন কি কারেন্ট যাবে সেটা একটু অবজার্ভ করবে, সাথে সাথে এই ফর্মুলাটাকে ব্যবহার করতে আমাদেরকে শিখাবে। আর আরেকটা জিনিস আমরা জেনে রাখতে পারি যেটা কন্ডাক্টেন্স বলে, GDS দ্বারা বলা হয়। কন্ডাক্টেন্সের ফর্মুলা হচ্ছে এই যে আমাদের আগের যে স্যাচুরেশন কারেন্টটা যদি আমি দেখাই, আবার স্যাচুরেশনের আগেরটা সরি, এখানে আমাদের এই পার্টটুকু এই ডিএসটা ছাড়া বাকি যে পুরো পার্টটা এটাকে বলা হয় কন্ডাক্টেন্স। যেমন আমি যদি GDS লিখি, GDS সমান সমান লিখতে পারি K প্রাইম W বাই L VOB মাইনাস হাফ VDS, এটা হচ্ছে স্যাচুরেশন রিজনের জন্য এই VDSটা বাদ দিয়ে। আর সরি ইয়ার কি বলে ট্রায়াড রিজিয়নের ক্ষেত্রে। আর অন্যদিকে কন্ডাকশনকে ইউজুয়ালি আসলে মানে স্যাচুরেশন রিজনের ইগনোর করে শুধুমাত্র ভিডিএসটাকে বাদ দিয়ে শুধুমাত্র লেখা যায় মিউ নট COX W বাই L, অথবা লিখতে পারি K VOB, মানে সংক্ষিপ্তভাবে একবার ট্রান্সকন্ডাক্টেন্স যদি GDS লিখি আমি, GDS সমান সমান KOV, অথবা এটাকে লেখা যায় K এর মান তো আমরা জানি হাফ মিউ নট COX W বাই L আর VGS মাইনাস VTN। এটাকেও বলা হয়, শুধুমাত্র এই পোরশনটাকে বলা হয় কি বলে GDS বা কন্ডাক্টেন্স। তো আমরা যখন ম্যাথ করতে যাই, ফর এক্সাম্পল আমাদের যে চ্যাপ্টারটাতে এক্সাম্পল 5.1 কোথায়, যদি স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করি, এখানে একটা ম্যাথ প্রবলেম দেওয়া আছে। সেখানে জানতে চাওয়া হয়েছে যে একটা CMOS প্রসেস টেকনোলজির L এর মান দেওয়া আছে, T এর মান দেওয়া আছে,
মিউ বা মোবিলিটি দেওয়া আছে এবং থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে। আপনাকে বের করতে হবে সি অক্স, অক্সাইডের ক্যাপাসিটেন্স, কে প্রাইম এন, এই জিনিসগুলো মান বের করতে হবে। তা আমরা জানি যে সি অক্সাইডের ক্যাপাসিটি সি সমান সমান আমরা জানি এপসাইলন নট এ বাই ডি। এটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের এখানে যেহেতু মসফেটের গেটটার মধ্যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্সের মতো ফর্ম করে এবং মাঝখানে থাকে অক্সাইড, সেক্ষেত্রে আমরা ইউনিট এরিয়ার জন্য তাহলে এটা সি লিখতে পারি, সরি সি সমান সমান লিখতে পারি এপসাইলন নট ডিভাইড বাই ডি, হচ্ছে এখানে টি অক্সাইডের থিকনেস, এটা রিপ্লেস হয়ে যায়। তাহলে এখন এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে ইলেকট্রনের পারমিয়েবিলিটি, আর যেহেতু আমাদের অক্সাইড মিডিয়াম সেক্ষেত্রে অক্সাইডের পারমিয়েবিলিটিটা মাল্টিপ্লাই হবে, তাহলে মাল্টিপ্লাই হবে আমরা কি বলে সিলিকন ডাই অক্সাইডের ক্ষেত্রে 3.9 দ্বারা মাল্টিপ্লাই করে যে জিনিসটা মানটা পাবো। আর এপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। তাহলে এই সি অক্স এর মান আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এপসাইলন ডিভাইড বাই টি, মানে এপসাইলনের মান হচ্ছে 3.45 এত, আর অক্সাইডের থিকনেস দেওয়া আছে 8 ন্যানোমিটার। 8 ন্যানোমিটারে কনভার্ট করতে হলে 10⁻⁹। এই জিনিসগুলো খুব খেয়াল করে আপনারা করেন, কারণ হচ্ছে এককগুলো ভিন্ন। যেমন কি আছে ক্যাপাসিটেন্স দেওয়া হচ্ছে ফ্যারাড পার মিটার স্কয়ার, এখানে দেওয়া আছে কোথায় যেন মোবিলিটি, একটু পরে ম্যাথটা যেটাতে মোবিলিটিটা দেওয়া আছে এবং লেন্থ গুলা দেওয়া আছে মাইক্রোমিটারে। তা আপনি ফ্যারাড পার মিটার স্কয়ার থেকে আবার মাইক্রোমিটারে ফেম টু ফ্যারাড পার মাইক্রোমিটার স্কয়ারে কনভার্ট করা লাগতেছে, যেহেতু সবগুলা ইউনিট মাইক্রোমিটারে। আর কে প্রাইম এন আমরা বললাম যে কে এন প্রাইম এর ইকুইট হচ্ছে মিউ নট অক্সাইডের, আচ্ছা হাফটা না মিস্টেক করছি, হাফ না, তার মানে কে প্রাইম শুধুমাত্র ডব্লিউ বাই এলটা ছাড়া। আর যদি শুধুমাত্র কে বের করতে হতো তাহলে কে মানে হতো মিউ মিউ সি অক্স ডব্লিউ বাই এল। আমাদেরকে বের করতে হচ্ছে কে এন প্রাইমটা। তো কে এন প্রাইম হচ্ছে ইলেকট্রনের মোবিলিটি আর ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সটা আগের ফর্মুলা এখানে পেয়ে গেলাম, আর ইলেকট্রনের মোবিলিটি দেওয়া আছে 450 সেন্টিমিটার স্কয়ার পার ভোল্ট। এখানে সেন্টিমিটার স্কয়ার পার ভোল্টকে আবার মিটারে কনভার্ট করে নিতে হবে। সেন্টিমিটার স্কয়ার পার ভোল্ট মিটারে কনভার্ট করা এবং আগেরটাকেও মাইক্রোমিটারে কনভার্ট করা করে যে মানটা পাবো এটা হচ্ছে 194 মাইক্রো এম্পিয়ার পার ভোল্ট স্কয়ার। এটাকে আসলে কিছুই না, 450 সেন্টিমিটার স্কয়ারে মাইক্রোমিটারে কনভার্ট করার জন্য 10⁸ দ্বারা মাল্টিপ্লাই করছে। আগের যে ফেমটোমিটার ছিল এটাকে মিটারে কনভার্ট করে ফ্যারাডে কনভার্ট করছে বা মাইক্রোমিটার স্কয়ারে নিয়েছে। এখানে দুইটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। আর থার্ড যে জিনিসটা জানতে চাওয়া হয়েছে, যদি বলা হয় যে একটা মসফেটের ডব্লিউ বাই এল এর মান যদি দেওয়া থাকে 8 মাইক্রোমিটার বাই 0.8, সেক্ষেত্রে ভিওবি, ভিজিএস আর মিনিমাম ভিডিএস কত হতে হবে, যেটার জন্য স্যাচুরেশন রিজিয়ন অপারেট শুরু হবে এবং স্যাচুরেশন কারেন্টের মান আইডি অ্যাম্পিয়ার হবে। তা আমরা বলছে যে এরকম যদি হয় কার্ভটা, এটাতে ভিডিএস এর মান ঠিক মিনিমাম কত হলে এই স্যাচুরেশন রিজনটা শুরু হবে। আমরা জানি ভিডিএস সমান সমান যদি ভিওবির মান সমান হয় অথবা গ্রেটার দেন হয় তখন স্যাচুরেশন হয়। তো মিনিমাম হইতে হবে ভিওবির সমান। তার মানে আমরা যদি আইডি কারেন্ট স্যাচুরেশনের ফর্মুলা লিখি 1/2 মিউ নট সি অক্স, তারপর হচ্ছে ডব্লিউ বাই এল ভি ও ভি হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের আইডি কারেন্টের ফর্মুলা। এখন বলা যাচ্ছে যে স্যাচুরেশন রিজনে যাবে ঠিকই, যেখানে আবার 100 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তার মান যদি আমি 100 মাইক্রো অ্যাম্পিয়ার বসাই দেই, হাফ এর মান হাফ, মোবিলিটির মান দেওয়া আছে যে এখানে, আর অক্সাইড আমরা পাই গেলাম এই যে 4.32, আর ডব্লিউ এর মান দেওয়া আছে এই যে 8 মাইক্রোমিটার বাই 0.8, আর বাকি থাকলো ভিওবি। তো ভিওবির মানটা আমরা এখান থেকে বের করে ফেলবো। আর আমরা জানি ভিওবি সমান সমান ভিজিএস মাইনাস ভিটি বা থ্রেশহোল্ড ভোল্টেজ। তো সেক্ষেত্রে আবার থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে, তো আমরা গেট সোর্সের ভোল্টেজটা পাই যাবো। সুতরাং আমি ওভাররাইড ভোল্টেজ পেয়ে গেলাম, গেট সোর্সের ভোল্টেজ পেয়ে গেলাম। আর ওভাররাইড ভোল্টেজের মানের সমান হলে আমরা মিনিমাম যেটা আমরা বলি স্যাচুরেশন, এটাও পেয়ে গেলাম। 3 নম্বর মেথডে বলছে যে বলছে 2 নম্বর ডিভাইসের মধ্যে ভিওবির মান এবং ভিজিএস এর মান কত রিকোয়ার্ড হবে, যেটাকে একটা 100 ওহমস এর রেজিস্টার হিসেবে কাজ করবে। তা আমরা জানি আরডিএস সমান সমান 1 জিডিএস, মানে কন্ডাক্টেন্সের উল্টাটা হচ্ছে রেজিস্ট্যান্স। মসফেটটা যখন নাকি ট্রায়াড রিজনে অপারেট করবে তখন হচ্ছে রেজিস্টারের মতো কাজ করবে। আর আমরা যদি জিডিএস এর ফর্মুলা জানি হচ্ছে কে ভিওবি, কে ভিওবি যদি হয় তাহলে আমরা এখানে কে এর মানটা বসাই দিব হচ্ছে যে কে এন প্রাইম, যেটা পাবো কে এন প্রাইমের সাথে ডব্লিউ বাই এল মাল্টিপ্লাই করে পেয়ে যাব কে। আর ওবির মান তো আমরা অলরেডি ফাইন্ড দ্য ভ্যালু অফ ওবি, আমাদেরকে ওবির মান বের করতে হবে, যেখানে আর এর মানটা হবে 100। তার মানে 1 আর ডি সমান সমান
আমরা যদি 1/GDS লিখি, 1/GDS এর মান আমরা রিপ্লেস করে দিব হচ্ছে কে ওবি দ্বারা। এখানে আর এর মান দেওয়া আছে 1000, আর কে এর মান আমরা জানি আগের ফর্মুলা থেকে, তাহলে তখন ওবির মানটা বের করে ফেলবো। আর ওবির মানটা যদি আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা জানি ওবি সমান সমান হচ্ছে ভিজিএস মাইনাস ভিজিএস, ভিওবি সমান সমান ভিজিএস মাইনাস ভিটি। সেক্ষেত্রে আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ বসালে আমরা ভিজিএস টাও পেয়ে যাব। তো এরকম কতগুলা এক্সাম্পল ম্যাথ আপনাদের দেওয়া আছে, যেমন নাকি এই প্রবলেমটা তো এখানে করেও দেওয়া আছে, আবার এক্সারসাইজ জিনিস দেওয়া আছে। আইডিয়ার ফর্মুলাটা, এটা আইডিয়ার ফর্মুলা থেকে ওবি বের করছে, ওবি মিনিমাম সমান সমান 0.3 এটাই, আর আরডিএস এর মানটাও বের করে ফেলছে। আচ্ছা, এটা ওভারঅল এরকম আর কি। তো এরকম কয়েকটা এক্সাম্পল আছে, এক্সারসাইজ আছে আপনাদের হচ্ছে, আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, সেই অ্যাসাইনমেন্টের মধ্যে আপনারা যে এক্সাম্পল গুলো দেওয়া আছে 5.1 থেকে 5.8 পর্যন্ত, এই এক্সাম্পল গুলো করবেন, এক্সাম্পল গুলো করে সাবমিট করবেন। তারপরে যদি করতে যায় কারো কোনো কোশ্চেন রাইজ করে, কারো কোনো প্রবলেম ফেস হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব যে কার কোথায় কোন প্রবলেম আছে। এখন পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখানে এই যে এই গ্রাফটার মধ্যে আবার একটা সুন্দর করে দেওয়া আছে যে কখন কখন স্যাচুরেশন হয়, কখন কখন ট্রায়াড রিজনে হয়, কখন হচ্ছে আমার কাট অফ রিজন হয়। যেমন নাকি এটা হচ্ছে কাট অফ রিজন, যখন কারেন্টের মান পুরো নাই, আর এই রিজনটা হচ্ছে ট্রায়াড রিজন, আর এই পরের রিজনটা হচ্ছে স্যাচুরেশন রিজন। স্যাচুরেশন রিজন হওয়ার শর্ত হচ্ছে ভিডিএস এর মানটা হতে হবে ভিওবির সমান অথবা বড়, আর ট্রায়াড রিজনের শর্ত হচ্ছে ভিডিএসটা হবে ভিওবির চেয়ে ছোট। হ্যাঁ, কাট অফ রিজন হবে যে গেটের মধ্যে থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে কম ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে, আর ভিজিএস সমান সমান আমরা জানি থ্রেশহোল্ড ভোল্টেজের সাথে ওভারএজ ভোল্টেজ যোগ করলে। হ্যাঁ, আর যে স্লোপের কথা বের হলো বা কন্ডাক্টেন্স, যেটা কন্ডাক্টেন্স জিডিএস সমান সমান 1/RDS, অথবা লেখা যায় যে কে এন প্রাইম ডব্লিউ/এল ওবি, অথবা আপনি লিখতে পারেন কে ওবি বিওবি, কারণ আমরা জানি কে আর কে এন প্রাইমের মধ্যে সম্পর্ক আছে ডব্লিউ/এল মাল্টিপল। সো ফার আমরা এখানে আপাতত এটা ক্লোজ করব। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যে কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকলে।